শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর ঝকঝকে সকাল এবং একটা আরও নতুন রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা আধা কিলো থেকে 3 পো একটা লাউ রয়েছে, আর এখানে রয়েছে মাছের মাথা। এটা হচ্ছে রুই মাছের মাথা। তাহলে তোমরা এবারে একে একে দুই জুড়ে বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি। একদম ঠিক ধরেছ, আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তাহলে চলো চটপট আমরা নেক্সট স্টেজে চলে যাই। বন্ধুরা দেখো, আমি লাউটা সুন্দর করে খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিয়েছি। এবার চলো চটপট করে আমি এটা একটু কুচিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এভাবে ছুরি দিয়ে একটা চপিং বোর্ডের ওপর রেখেই কেটে নিই, কেন কি আমার নিচে বসা একটু অসুবিধা আছে, তাই জন্য আমি আজকাল আর বটি দিয়ে কাটার চেষ্টাই করি না। বন্ধুরা দেখো, আমি চোখের নিমেষে এই সম্পূর্ণ লাউটা কুচিয়ে নিয়ে এলাম এবং এখানে নিয়ে নিয়েছি খুব সুন্দর ভালো একদম তাজা ধনেপাতা। এটাও আমি কুচিয়ে রাখবো এবং রান্নার শেষে এটা অ্যাজ এ গার্নিশিং অ্যাড করে দেব। বন্ধুরা দেখো, আমি গ্যাস অন করে একটা কুকার চাপিয়ে দিয়েছি। আজকে আমি লাউটা কুকারেই বানাবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব থেকে আগে মাছের মাথার টুকরোগুলো ভেজে তুলব। মাছের মাথার টুকরোগুলো আমি অল্প অল্প করে আমি এই কুকারে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমার এই মাছের টুকরো কটা ভাজা হয়ে গেছে। এবারে আমি রান্নাটাও এই তেলেই করে নেব। সব থেকে আগে আমি তেলেই দিয়ে দিলাম এই সামান্য একটু মেথি। মাছের মাথা দিয়ে লাউয়ে মেথি ফোড়নটা চমৎকার খাটে। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। মেথিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যাতে বেশি পুড়ে না যায়। আমি দিয়ে দিলাম সামান্য একটু লাউ। এভাবে আমি ধীরে ধীরে সবটুকু লাউই আমি এই কুকার বডিতে দিয়ে দিচ্ছি। লাউয়ের টুকরো কটা দিয়ে আমি সুন্দরভাবে তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে এই পর্যায়ে দিয়ে দেব প্রয়োজনীয় মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই 8 চামচ মতন লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি আন্দাজ মতন লবণটা ধরো আমি 1/2 চামচ দিলাম। এবারে সবটা ভালো করে মিশিয়ে দিই। সমস্ত মশলা লবণ আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে চলো আমি একটু দেব সামান্য মিষ্টি, এবং আমি মাছের ভাজা টুকরোগুলো এর মধ্যে দিয়ে কুকারটা ভালো করে বন্ধ করে দেব। দিয়ে দিলাম এই 1 চামচ মিষ্টি চিনি। এবারে দেখো, আমি মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমি একদম কুকারটা ঢেকে দেবো এবং 2 থেকে ম্যাক্সিমাম 3টে সিটি। তাকে বন্ধুরা আমি ভালো করে নেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এতে কুকারে ঢাকনা। কুকারটা ঢেকে দিয়েছি। এবারে সিটি ওঠবার পালা। বন্ধুরা 1 নম্বর সিটি উঠলো। এভাবেই আরও 2টো সিটি দেওয়ার পরে আমি কুকারটা
গ্যাসটা অফ করে দেব এবং কুকারটা ঠান্ডা হতে দেব। ফিরে আসছি কুকারটা ঠান্ডা হবার পরে। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার চলো ঢাকাটা খুলে দেখা যাক ভেতরের কি অবস্থা। বন্ধুরা দেখো কি অসাধারণভাবে তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণভাবে লাউ এবং মাছের মাথার টুকরোগুলো একদম একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং কতটা জল বেরিয়েছে, যখন কি আমি এক ফোঁটাও জল এতে অ্যাড করিনি। এবার চলো সবটা সুন্দর করে গ্যাস ধরিয়ে মিশিয়ে দিই। বন্ধুরা দুটো চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম এবং চলো এবার সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিই। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এতে কুচনো ধনে পাতা। বন্ধুরা দেখো আমি ধনে পাতা কটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এবারে চলো আমি এটা এই লাউয়ের মধ্যে দিয়ে দিই। গ্যাসটা আমি এখানে এই পর্যায়ে বন্ধ করে দিলাম। 1 মিনিটের মতন এটা কাউন্টারে থাক, তারপরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। কুকারটা আমি কাউন্টারে নামিয়ে নিয়ে এসেছি। তোমরা এবার দেখতে পাচ্ছ কি চমৎকারভাবে মাছের মাথার টুকরো কটা এবং লাউ সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে এবং দুপুরে এটা গরম ভাতে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, তোমরাও এভাবে ঝটপট করে কুকারে বানিয়ে নাও। এখনকার অত্যন্ত সুস্বাদু লাউ এবং তার সঙ্গে যে কোনো মাছের মাথা খাটে তোমরা বানাতেই পারো এবং তোমরা আমাকে জানাও কার কেমন লাগলো। তাহলে আমি উৎসাহ পাবো এবং ভবিষ্যতে তোমাদের জন্য আরও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারবো।